চায়ের প্যাকেজিং খোলার পরেই কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসতেছিল, আর তখনই আমি বুঝে গিয়েছি এই চা পাতাগুলো কতটা অথেন্টিক আর কতটা ঝরঝরে, আপনারাই দেখতে পাচ্ছেন। তো এই জন্য আমি আমার ভাবিকে বললাম যে এটা কোন পেজ থেকে নিয়েছো, আমি আমার বাসার জন্য একটা নিব। চা পাতাগুলো ঢালার সাথে সাথেই কিন্তু কালারটা খুব সুন্দর করে চেঞ্জ হয়ে যায়। আর আমার ভাবি এই সিলেটের অরিজিনাল চা পাতাগুলো অর্ডার করেছে ঢাকা ফুড সার্ভিস এই পেজটা থেকে। তো এই তো আজকে অনেক কথা বলে ফেলেছি, এখন একটু চাটা টেস্ট করে দেখি আসলে চায়ের টেস্টটা কেমন হয়েছে। বাই দ্য ওয়ে, চায়ের সাথে কিন্তু আমার সবসময় টাও লাগে, আই মিন টু সে চায়ের সাথে ভিজিয়ে খেতে অন্য একটা স্ন্যাক্সও আমার লাগে। আমার ভাবি গরম তেলে ভালো করে সবগুলো পিঠা ভেজে নিয়েছে, আর এই হচ্ছে পিঠাগুলো ভাজার পরের ফাইনাল লুক। তো এখন হচ্ছে আমার চা এবং টা দোনোটাই কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো সবার আগে আমি এখানে চাটাকে টেস্ট করে দেখলাম, এই চা কিন্তু অসম্ভব মজা হয়েছে। আমাদের বাসায় সবাই কিন্তু চা লাভার। এই পর্যন্ত অনেক পেজ থেকেই কিন্তু আমাদেরকে চা পাতা সেন্ড করা হয়েছে, কিন্তু সব পেজের চা পাতার টেস্ট কিন্তু আসলে ভালো ছিল না, বাট এই ঢাকা ফুড সার্ভিস পেজের চা পাতা কিন্তু আসলে অনেক ভালো ছিল। আজকে আমার ভাই, আম্মু, ভাবি, আমার ভাতিজা এবং ভাতিজি সবাই কিন্তু এই চাটা খেয়ে অনেক অনেক প্রশংসা করেছে। তো এই তো আজকে চা খেতে খেতেই কিন্তু আমার আজকের স্পেশাল রেসিপিটা একদম রেডি হয়ে যায়। এই খাবারটা বানাতে কিন্তু সত্যি মাত্র 20 টাকা খরচ হয়, কিন্তু এটা খেতে এত ভালো লাগে যে কি আর বলবো। চাইলে আপনারাও কিন্তু বাসায় এইভাবে মিস্টার নুডলস দিয়ে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। শুরুতে তো আমি এই ধরনের সুপি নুডলস একদমই পছন্দ করতাম না, কিন্তু এই স্টাইলে খাওয়ার পর আমি এটার একেবারে বলা যায় ফ্যান হয়ে গিয়েছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।